হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও নিয়ে এসেছি। তো আজকে কোনো স্টাডি ব্লগ নয়, আজ আমি তোমাদের সাথে দুটো বইয়ের রিভিউ ভিডিও করব এবং এএনএম জিএনএম এক্সাম কেমন হয়েছে সেটাই তোমাদের জানাবো, স্কোর কত হয়েছে। তো প্রথমত এএনএম জিএনএম এক্সাম দিয়ে এসে আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, কারণ এবার ফুড এসআই এক্সাম দিতে গিয়েও সত্যি দুর্নীতি দেখেছি এত যে তখন তো ভেঙে পড়েছিলাম। তারপরে আরও একটা পরীক্ষা দিলাম, তো এখানেও এরকম হলো। সেই জন্য সত্যি মনটা অনেকটা খারাপ ছিল। তো তোমরা হয়তো অনেকে কমেন্ট করেছো রিপ্লাই পাওনি, তো আমি সত্যি সেইভাবে রিপ্লাই দিতে মন থেকে ইচ্ছে করছিল না যে এই ব্যাপারে কোনো কথা বলি। বাট তোমরা এত কমেন্ট করেছো কেমন হয়েছে এক্সাম, তো সেই জন্য ভিডিওটা নিয়ে আসতে বাধ্য হলাম। আর তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যে বই দুটোর ব্যাপারে তোমাদের সাথে আজকে কথা বলবো, তো বই দুটো তোমরা আগেই কমিউনিটি পোস্টে দেখেছো। তো অনেকে জিজ্ঞেস করেছো প্রাইস কত, কিভাবে পাবো। তো আজকে সমস্তটাই তোমাদের বলবো। তো চলো প্রথমে বই দুটো দেখে নাও। তো আমার কাছে দুটো বই আছে, একটা পিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াস, সামনে যেহেতু আমাদের এক্সাম আছে। তো এখানে প্রিভিয়াস ইয়ার সমস্ত রকমের কোয়েশ্চেনগুলো আছে, সমস্ত পরীক্ষায় অল শিফট যে শিফটগুলোতে এক্সাম হয়েছিল তো সমস্তটাই আছে। আর আরও একটা আছে, সেটা হলো ডাব্লিউবিপি। তো যারা সামনে ডাব্লিউবিপি এক্সাম দিচ্ছ তাদের কাছে কিন্তু এই বইটা থাকা অত্যন্ত জরুরি। আর আমার মনে হয় যারা স্টেট রিলেটেড এক্সামগুলোকে টার্গেট করে আছো আমার মতোই, তো তাদের কাছে এই বই দুটো থাকা কিন্তু অত্যন্ত জরুরি। তো চলো বই দুটো ডিটেলসে তোমাদের দেখাই। তো প্রথমে আমি যে বইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো ডাব্লিউবিপিএসসি বিগত বছরের প্রশ্ন 1999 থেকে 2024 সাল পর্যন্ত। তো এটা হলো বইয়ের ফ্রন্ট পেজ। আর ইনি যাকে দেখছেন তিনি হলেন নাজমুল হোসেন স্যার। তো তার একটা ইউটিউব চ্যানেল আছে স্বপন একাডেমি। তো উনি এবং ওনার টিম মিলে এই বইটা পাবলিশ করেছে। তো চলো এখানে কি কি এক্সামের কোয়েশ্চেন পাচ্ছ সেটা দেখে নিই একবার। পিএসসি ফুড এসআই 2019 থেকে 2024 অল শিফট, পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2000 থেকে 2019 অল শিফট, পিএসসি মিসেলেনিয়াস প্রিলিমস 2002 থেকে 19 পর্যন্ত, এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস 1999 থেকে 2024, আইসিডিএস প্রিলিমস 2019। মানে পিএসসি থেকে আমাদের যে এক্সামগুলো কন্ডাক্ট করে এখানে তোমরা সমস্তটা পেয়ে যাচ্ছ। এবং এখানে আরও একটা জিনিস যেটা আমার সব থেকে ভালো লেগেছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ডিভাইড করা আছে। যেমন হিস্ট্রি থেকে যত রকমের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার এসেছে সমস্তটাই 1 থেকে 48 পেজের মধ্যে পেয়ে যাচ্ছ। সেমভাবে জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক, জিকে, কম্পিউটার, তো সমস্তটাই তোমরা এই একটা বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ। আর এখানে দেখো বইয়ের প্রাইস দেওয়া আছে 399। তো তোমরা যদি দুটো বই একসাথে নিতে চাও তাহলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এখানে দেখো পাবলিশড অন জুন 2024, মানে একেবারে আপডেটেড ভার্সন। তো তার প্রমাণ তোমরা দেখে নাও। এখানে পিএসসি ফুড এসআই ফার্স্ট শিফট 2024 ফুড এসআই যেসব কোয়েশ্চেন এসেছিল তো সমস্তটাই এখানে আছে। তো চলো এবার তোমাদের সাথে ডাব্লিউবিপি ওয়ারিয়র নামে যে বইটি আছে সেটা সম্বন্ধে একটু বলি। তো যারা ডাব্লিউবিপি এক্সাম দিচ্ছ তো তাদের কাছে কিন্তু এই বইটা থাকা অত্যন্ত জরুরি, কারণ পিডিএফ যদি ফোনে থাকে তাহলে ফোনেই থেকে যায়, পড়ার হয় না। আর বই যদি থাকে তাহলে তোমরা কিন্তু পড়লে বেশ ভালো মনে থাকে। এখানে দেখো বুক কন্টেন্টস কি কি আছে, ম্যাথস, অ্যান্সার প্লাস ভিডিও সলিউশন। তো ভিডিও সলিউশনের ব্যাপারে তোমাদের আমি একটু পরে জানাচ্ছি এটার ব্যাপার কি। তারপর রিজনিং, জিকে, ইংলিশ। তো ম্যাথের ক্ষেত্রে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো দেখো এখানে চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করা আছে। যেমন পার্সেন্টেজ থেকে যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো তোমরা 1 থেকে 4 পেজের মধ্যে পেয়ে যাবে। পার্সেন্টেজ থেকে টোটাল 52টা কোয়েশ্চেন আছে, রেশিও প্রপোর্শন থেকে 24টা, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন থেকে 29টা। তো এইভাবে পরপর কিন্তু ডিভাইড করা আছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর তারপর আরও একটা জিনিস যেটা অনেক ইউনিক এবং বেশ তোমাদেরও অনেক কাজে লাগবে সেটা হলো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা স্ক্যানার দেওয়া আছে, যে স্ক্যানারটা তোমরা স্ক্যান করলে কিন্তু ভিডিও সলিউশন পেয়ে যাবে। মানে ম্যাথের সমাধান তোমরা যদি বুঝতে না পারো তাহলে ইউটিউবে গিয়ে তোমরা এই স্ক্যানারটা স্ক্যান করে ভিডিও সলিউশন দেখে অনেকটা উপকার হবে। তো এই জিনিসটা আমার বেশ ভালো। তো যাই হোক, বই দুটো যদি তোমাদের ভালো লাগে এবং নিতে ইচ্ছুক হও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
যোগাযোগ করো। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং তোমাদের আরও একবার বলে দিচ্ছি 8926698266। তো তোমরা যারা এই বই দুটো পারচেস করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো এবং বাই পোস্টের মাধ্যমে তোমরা বইগুলো পেয়ে যাবে। তো যাদের বাড়ি কাছে তারা কিন্তু মাত্র 2 দিনের মধ্যে পেয়ে যাচ্ছ, এবং আমার বাড়ি একটু দূরে ছিল সেজন্য একটু সময় লেগেছিল আসতে। আর এবার চলো তোমাদের এএনএম জিএনএম এক্সামের ব্যাপারে কিছু কথা শেয়ার করি। তো এএনএম জিএনএম এক্সাম দিতে গিয়ে আমি এবার প্রথম নিজের চোখে দুর্নীতি হতে দেখেছি, তো যেটা আমার সব থেকে বেশি খারাপ লেগেছে। এবং তারপরে আমি বাড়ি এসে সত্যি বলতে আমার অ্যান্সার মেলানোর কোনো ইচ্ছেও ছিল না, বাট কিছু কিছু দেখেছি, সম্পূর্ণটা এখনও মেলানো হয়নি আর এখনও পর্যন্ত আমার ইচ্ছে করছে না। আমি বাড়িতে এসে পড়া শুরু করে দিয়েছিলাম এবং লাস্ট 2 দিন মতো প্রচণ্ড ব্যস্ত ছিলাম পড়াশোনা নিয়ে। তো এএনএম জিএনএম এক্সামে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ থেকে আমি অ্যাটেম্প্ট করতে পারিনি সত্যি বলতে। ম্যাথের মাত্র 2টো করেছি, 10টা ম্যাথ ছিল সেখানে 2টো মাত্র করে এসেছি, কারণ ওই 2টোই পেরেছি। আর ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 2 থেকে মাত্র 5টার মধ্যে 2টো ভুল হয়েছে এবং 3টে অ্যাটেম্প্ট করেছি। আর ক্যাটাগরি 1 থেকে সত্যি বলতে আমার খুব একটা ভালো মনে নেই আমি কোনগুলো অ্যাটেম্প্ট করেছি, সেই জন্য নাম্বার কাউন্ট করতেও পারছি না। তো অ্যান্সার কির জন্য ওয়েট করছি। আর এদিকে ইংলিশ, রিজনিং আর ক্যাটাগরি 1 লাইফ সায়েন্সের মোটামুটি ভালো হয়েছে। ক্যাটাগরি 2টা অতটা ভালো হয়নি লাইফ সায়েন্সের, কারণ ওখানে কোয়েশ্চেনগুলো আমি ওখানে মাল্টিপল অ্যান্সার ছিল, তো আমি 3-4টে মতো আন্দাজে করেছিলাম, তো সেখানে আন্দাজে যেটা করেছি সেটাই ভুল হয়েছে। আর তোমরা হয়তো জানো যে ক্যাটাগরি 2 এ একটা ভুল টিক করলেই পুরোটাই ভুল হয়ে যায়, নাম্বারটা পুরোটাই কাটা হয়। তো সেটা আমার ক্ষেত্রে হয়েছে, সেই জন্য আমার পরীক্ষা দিয়ে খুব একটা স্যাটিসফাইড না। এবং পরীক্ষার যে ফলাফলটা মানে টোটাল স্কোরটা সেটাও যে খুব একটা স্যাটিসফাইড তা না, সেই জন্য তোমাদের সাথে স্কোরটা শেয়ার করছি না। আর সত্যি বলতে আমি স্কোরটা কাউন্ট এখনো পর্যন্ত করিনি। আর তোমরা হয়তো অনেকে বুঝতে পেরেছো যে আমার পরীক্ষা দিয়ে আসার পর থেকে আমি একটু ডাইভার্ট হয়ে গিয়েছিলাম, কারণ এত দুর্নীতি আর সত্যি নেওয়া যাচ্ছে না ওয়েস্ট বেঙ্গল। তো এবার চলো আমি নিজে চোখে যে দুর্নীতিটা হতে দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমি যে এক্সাম সেন্টারে এক্সাম দিতে গিয়েছিলাম, তো আমার পেছনে একজন ছিল যার বাড়ি ছিল উত্তর দিনাজপুর। তো আমার বাড়ি মুর্শিদাবাদে আর ওর বাড়ি উত্তর দিনাজপুরে। তো আমি একটু অবাকই হলাম প্রথমে। তো প্রথমে এক্সাম শুরু হওয়ার আগে যেটুকু পরিচয় হয়েছিল ওইটুকুতে জানতে পারি যে ওর বাড়ি উত্তর দিনাজপুর। তো তারপর পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর আমি তো সেভাবে পেছন ফিরে তাকাইনি। একেবারে স্যার যখন ওএমআর শিটটা নিয়ে নিল আমার, তারপরে ওর দিকে তাকাচ্ছিলাম, তো দেখলাম ওরা আলোচনা করছে যে ওদের কাছে নাকি একটা চিরকুটে অ্যান্সার লেখা ছিল, তো সেটা দেখে ওরা অ্যান্সার করেছে আমার পেছনে দুজন যারা ছিল। তো আমি সাথে সাথে ওটা শুনে স্যারকে বলে দিই, তো স্যার মেয়েটা ওএমআর শিটটা নিয়ে নেয় এবং একটা ম্যাম এসে মেয়েটাকে ধরে নেয়। তো তারপরে ম্যাম বলেছিল যে তুমি আমাকে বলেছিল যে তুমি একটু ওয়েট করো। তো আমি বললাম ওয়াশরুম থেকে আসছি, তো ওয়াশরুম থেকে এসে আর ম্যামকে দেখতে পাইনি। তো আমার মনে হলো মেয়েটা হয়তো আগের দিন এক্সামের কোয়েশ্চেনগুলো পেয়েছিল, বা যার কাছ থেকে কিনেছিল সে হয়তো ভুলভাল কোয়েশ্চেন দিয়েছিল বা কিছু একটা। বাট দুর্নীতি হচ্ছে এটা তো তোমরা সবাই জানো, অনেক স্কুলে তো ফোন ধরা পড়েছে। তো এসব দেখে সত্যি বলতে, আর এএনএম জিএনএম প্রথম থেকেই দুর্নীতি হয় এটা আমার আগে থেকে জানা ছিল, কারণ আমাদের যেখানে বাড়ি লোকাল, তো সেখানে অনেকে গতবার জিএনএম এ চান্স পেয়ে গিয়েছে, যারা একেবারে কিছু জানে না তারাও পেয়ে গিয়েছে। তো এসব দেখে সত্যি আমার এমনিতেও নার্সিংয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, বাট তাও এক্সামটা দিতে গিয়েছিলাম। তো এখানে এক্সাম দিতে গিয়ে দুর্নীতি দেখতে পেয়ে আমার মনটা অনেকটা ভেঙে গিয়েছে। তো যাই হোক, কিছু বলার নেই। আর অ্যান্সার কির জন্য ওয়েট করছি, অ্যান্সার কি আসলে উত্তর মেলাবো একেবারে, এবং কত হচ্ছে স্কোরটা তোমাদের সাথে জানাবো এর পরের ভিডিওতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের কেমন লাগলো জানিও, আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা স্টাডি ব্লগ নিয়ে আসবো। চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং আমার পাশে থেকো। টাটা।